ইতিহাস সাক্ষী সারা জীবন শুধু চালাক চতুর মানুষগুলো সাদাসিধা বোকা মানুষদেরকে ঠকিয়েই এসেছে। এখন তাহলে আপনিই ঠিক করেন, আপনি কি বোকাশোকা হয়ে সারা জীবন শুধু ঠকে যাবেন, নাকি চোখ কান খোলা রেখে নিজের অধিকারটুকু আদায় করে নেবেন? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে তাহলে ঠকে যাওয়ার গল্প শোনাই। ছোটবেলা একবার মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার আরো দুইটা কাকাতো বোন। আরো একজন ছিল, সে ছিল আমার কাকাতো বোনের বড় বোনের ননদ। বয়সটা আমাদের তুলনায় অনেক বেশি, মূলত আমাদের গার্জিয়ান হিসেবেই উনি গিয়েছিলেন। নদীর ওপারেই মেলা। তখনকার দিনে নদী পারাপারের জন্য কোনো প্রকার ব্রিজ কিংবা সেতু ছিল না, শুধুমাত্র নৌকাই ছিল নদী পারাপারের একমাত্র মাধ্যম। তার জন্য অবশ্য মাঝিকে নির্দিষ্ট পরিমাণের টাকাও দিতে হতো। আমরা সবাই নদী পার হওয়ার জন্য নৌকায় উঠেছি। আমাদের যিনি গার্জিয়ান ছিলেন তিনি আমাকে বললেন, যাওয়ার সময় সবার ভাড়াটা তুমিই দিয়ে যাবে, আর আসার সময় আমরা সবাই মিলে তোমার ভাড়া দেব। আমি কোনো কিছু না বলেই সবার ভাড়াটা দিয়ে দিলাম। মেলাতে গিয়ে কতটা আনন্দ ফুর্তি করেছিলাম সেটা আমার একদমই স্মরণে নেই। তারপরেও এই ঘটনাটি আমার কাছে এখনো স্মরণীয় হয়ে রয়েছে, কারণ মেলায় থেকে ফেরার সময় যে ঘটনাটি ঘটেছিল আমার সাথে, সেটাই এই ঘটনাটিকে স্মরণীয় করে রেখেছে। মেলায় থেকে বাড়িতে ফেরার জন্য সবাই যখন নৌকায় উঠেছিলাম, তখন আমাদের সে গার্জিয়ানটি সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন যার যার ভাড়া শেষে দিয়ে যাবে। যেখানে সবাই মিলে আমার ভাড়া দেওয়ার কথা ছিল, সেখানে আমি নিজেই নিজের ভাড়া দিয়ে চলে আসলাম। সবার ভাড়া দিয়ে যাওয়া আর নিজের ভাড়া দিয়ে আসা সব মিলিয়ে বড়জোর 5 টাকা খরচ হয়েছিল। টাকাটা কিন্তু খুব বেশি নয়, কিন্তু আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটাই আসলে আমাকে এখনো পর্যন্ত স্মরণ করিয়ে দেয় যে আমি কতটা বোকা ছিলাম। আচ্ছা, আমি কি সত্যিই বোকা ছিলাম? আমার মনে হয় না। আমি যদি বোকাই থাকতাম তাহলে আমাকে ঠকানো হয়েছে এটা আমি বুঝতেই পারতাম না। ঠকে যাওয়ার জন্যে শুধু বোকা মানুষ হতে হয় না, ভালো মানুষও হতে হয়। যাই হোক, আজকে এই ঘটনাটি কেন মনে পড়ে গেল জানেন? অনলাইনে কেনাকাটার ওপর আমার একদমই ভরসা নেই বলে আমি কখনোই অনলাইনে কেনাকাটা করি না। হাজবেন্ডকে দিয়ে এই দুইটা জিনিস আনিয়েছিলাম একদম দোকান থেকে। দোকানে গিয়ে দেখে শুনে জিনিস এনেছে, তারপরও ভালো জিনিসটা আনতে পারেনি। আনতে বলেছিলাম ইনভার্টার টেকনোলজির ইন্ডাকশন চুলা। দোকানদারকে বলার পরও দোকানদার যেই চুলাটা আমাকে দিয়ে দিয়েছে সেই চুলাটা ইনভার্টার টেকনোলজির নয়। প্যাকেটের গায়ে ইনভার্টার টেকনোলজি লেখা থাকলেও চুলার গায়ে কোথাও লেখা নাই ইনভার্টার টেকনোলজি। এটা দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই আমি খোঁজ খবর নিয়ে ডিটেলসে জানতে পারলাম আসলে এটা ইনভার্টার টেকনোলজি নয়, এটা আগের মডেল, বিক্রি করা হচ্ছে ইনভার্টার টেকনোলজি বলে। আর এই যে কাস্ট আয়রনের কড়াইটা দেখতে পাচ্ছেন, আমি অবশ্য জানতাম এই কড়াইটা তেমন একটা ভালো হবে না, কিন্তু আমি যেহেতু সামনাসামনি দেখিনি তাই হাজবেন্ডকে বলেছিলাম তুমি একটু দেখে পরখ করে যদি ভালো হয় তবেই আনবে। এখন অবশ্য এই দুইটা জিনিস আমি রাখবো না, চেঞ্জ করে আনবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চারপাশে কিন্তু ঠকানোর মানুষের অভাব নেই, আপনি কিন্তু একদমই ঠকবেন না, ঠিক আছে?